নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকাল পরশু অর্থাৎ আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আর এই গোটা বিষয় নিয়েই শনিবারের এই পর্ব মানেই রাশিচক্রের পর্ব। প্রত্যেকটা দিন আমি আপনি কেমন করে কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, থেকেও বড় কথা কি আসতে চলেছে আমাদের জীবনে, কি থাকতে পারে, আমি আমার পরিবার নিয়ে আমার কর্মক্ষেত্র সমানভাবে চালিয়ে দিয়ে সবটা স্বাভাবিক থাকবে কিনা, বা কোথাও স্বাভাবিক ছন্দের পতন ঘটতে পারে কিনা, এই আশা আশঙ্কার দোলাচল সবটাই কিন্তু আমরা এই জ্যোতিষ চর্চা, জ্যোতিষ বিভাগ এই বিষয়গুলোর মাধ্যমে বলতে পারি যে আগাম একটা ধ্যান ধারণা যেমন পাই, তেমন আমাদের পথ চলার একটা দিকও সেক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর রাশিচক্রের পর্ব মানেই আপনারা জানেন যে আগামী কেমন কাটবে, অর্থাৎ আগামী সপ্তাহ কেমন কাটতে চলেছে, সেই সাপ্তাহিক রাশিফল যেমন রাশিচক্রের প্রত্যেকটা পর্বে আপনাদের জন্য থাকে, ঠিক তেমনই আপনারাও সরাসরি কথা বলতে পারেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর যায়, তবে হ্যাঁ, শুরুতেই যেহেতু রাশিফল জানি আমরা, সে কারণে ওইটুকু সময় আপনাদেরকে অপেক্ষা করতেই হবে কথা বলবার আগে। আর রাশিচক্রের পর্ব মানে যিনি আমাদের সঙ্গে থাকেন, রাশিচক্র ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী, আমি শুরুতে তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। আর যেহেতু বলছিলাম যে এই দিনটা অর্থাৎ শনিবার মানেই তো এক কথায় উইকেন্ড আমরা বলি, তাই একটা সপ্তাহ শেষের পাশাপাশি আগামী সপ্তাহ শুরুটা কেমন হতে চলেছে বা গোটা সপ্তাহটা আমরা কেমন কাটাতে চলেছি তার জন্য অনেকে অপেক্ষা করে এই রাশিচক্রের পর্বে। তাই শুরুতে একবার রাশিফলটা শুনে নি, তারপর তো সকলের সঙ্গে কথা হবেই। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জানাবো যে 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টির কথা। এই সময়টির মধ্যে আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা তুলে ধরব। প্রথমেই চলে আসি মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কিছু ঝুট ঝামেলার সৃষ্টি হতে দেখা যাবে এই সপ্তাহে, এবং আপনাদের মন মানসিকতার দিক থেকেও হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় অস্বস্তি আপনাদের ভোগ হবে। পরিবারের সহিত টাইম বেশি দেওয়ার চেষ্টা করুন। গুপ্ত শত্রুতার কারণে কিছু অস্বস্তি ভোগ হলেও আপনারা অনেক বিপদের হাত থেকে এই সময়টায় উদ্ধার পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ সময়, এবং যারা আপনারা হায়ার এডুকেশন নিয়ে ভাবছেন বা জন্মস্থান থেকে দূরে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়টি। এবং আপনারা যদি নতুন কোনো অ্যাসেট কিনতে চান সেক্ষেত্রেও সুবিধা পাবেন। এরপরে আমি চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য সৃষ্টি হওয়া, নিজস্ব সম্মানে আঘাত লাগা এবং কিছু কিছু সম্পর্কে দৃঢ়তা নষ্ট হওয়ার মতন সংযোগ রয়েছে। পথঘাট খুব বুঝে চলার চেষ্টা করুন এবং শরীরের দিকে খেয়াল রাখুন। আর আপনাদের এই সময়টায় ভাই বা বোনেদের সাথে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হলেও দেখবেন যে পরবর্তী ক্ষেত্রে এই সময়টা আবার আপনাদেরকে সুবিধাই দিচ্ছে, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং পরবর্তী ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ে পরিণত হবে। আর আপনাদের ক্ষেত্রে এই সময়টায় কোনো বড় রিস্ক না নেওয়াটাই উচিত, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে আমি কথাটা উল্লেখ করলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার দরকার। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু কিছু অস্বস্তি আপনাদের ভোগ করতে হবে, এবং আপনাদের পরিবারকে কেন্দ্র করে কিছু দুশ্চিন্তাও কাজ করবে। অর্থভাগ্যের দিক শুভ, এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি এবার কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যোন্নতি ঘটবে, এবং আপনাদের যাদের কর্মগত দিক নিয়ে দুশ্চিন্তা কাজ করছিল সেই দুশ্চিন্তা অনেকখানি কমতে দেখা যাবে। প্রতিবেশী লোকজনেদের কুদৃষ্টি আপনারা ভোগ করবেন। আপনাদের থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো মানসিক আঘাত পেতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। উদর পীড়ায় কষ্টভোগ নির্দেশ করছে। এরপরে আমি চলে আসছি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটায় আপনাদের টাকা পয়সা জমবে কম, তবে অপরচুনিটিস ভালো আসবে, এবং আপনারা কর্মগত দিক থেকেও সুনাম অর্জন করতে পারবেন। সম্মান বৃদ্ধি হওয়ার মতন সংযোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ না, কিন্তু অমনোযোগিতা মাঝে মধ্যে আপনাদের মধ্যে দেখা যাবে। আর
আপনারা যারা এই সময়টা ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য শুভ ফল পাবেন। চলে আসি এবার কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে উটকো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে বা মতানৈক্যতার কারণে মানসিক কষ্ট ভোগ হবে। এরপরে আমি যেটা আপনাদেরকে বিশেষভাবে উল্লেখ করব সেটা হলো গিয়ে এই টাইমটায় আপনাদের কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান করা ঠিক আছে, কিন্তু শর্ট টার্মের জন্য এই সময়টা ইনভেস্টমেন্ট করলে আপনাদের লস হতে পারে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের গৃহসজ্জা বা গৃহের মেরামতির যদি কোনো কাজ থেকে থাকে সেই বিষয়ে অবশ্যই এই টাইমটা আপনাদের জন্য ভালো এবং আপনারা সেই বিষয়ে এগিয়ে যেতে পারেন। টাকা এই সপ্তাহে আপনাদের যেমন আসবে সেরকমভাবে টাকা বেরিয়েও যাবে, সঞ্চয়ের জায়গাটা অনেকটা কম দেখাচ্ছে। এরপরে আমি চলে আসব তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে এবং আপনাদের মন মানসিকতা মাঝে মধ্যে একটু উত্তেজিত হলেও পরবর্তী ক্ষেত্রে আবার শান্তও হয়ে যেতে দেখা যাবে এবং কর্মগত দিক থেকে কিছু নতুন রাস্তা আপনারা দেখতে পাবেন বা নতুন রাস্তা কোনো খুলে যেতে পারে। আপনাদের যোগাযোগের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হবে এবং আপনারা কারোর হেল্পের দ্বারাও অনেকখানি সুবিধা ভোগ করবেন এই সপ্তাহে। পারিবারিক বিষয়ে একটু ডিসস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমি চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অর্থাগম হওয়ার সংযোগ রয়েছে, তবে আপনারা এই সময়টায় যদি মনে করছেন যে কোনো বড় লোন আপনাদের চাই, তো সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা আপনাদের হয়ে যাওয়ার মতন কানেকশানস আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রিলেশনশিপের দিক থেকে মাঝে মধ্যে একটু মেন্টাল ইরিটেশন দেখা যাবে, সেটা বিশেষ করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই আমি বলবো যে আপনারা অনেক সময় দেখবেন যে অপোনেন্টের কাছ থেকে ঠিক মতন মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। সন্তানের বিষয়ে উদ্বিগ্নতা কাজ করবে। এরপরে আমি চলে আসি ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে। বুদ্ধিদীপ্ততার কারণে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন এই টাইমটায় এবং আপনাদের মধ্যে শখ শৌখিনতা ক্রিয়েটিভিটি এই সময়টায় অনেক ভালো আসতেও দেখা যাবে। অর্থভাগ্যের দিক খুব খারাপ নয়, কিন্তু টাকা জমবে কম। যোগাযোগের জায়গাটা অনেকখানি প্রশস্ত এবং যাদের আপনাদের বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলার আছে তারা অবশ্যই সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এরপরে আমি চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের আত্মসম্মান বোধে আঘাত লাগবার সংযোগ আছে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। হুট করে রেগে যাবেন না বা কাউকে বেফাস কোনো কথা বলে ফেলবেন না, তাতে কিন্তু আপনাদের সম্পর্কের দৃঢ়তা নষ্ট হবে, শত্রু বৃদ্ধি হবে। আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে শুভ সময় এবং ধর্মকর্মাদিতে মন দিলে আপনারা অনেকটাই সুবিধা ভোগ করতে পারবেন। আর যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো। এরপরে আমি চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিকটা মাঝে মধ্যে একটু অস্বস্তি ভোগ করাবে। ঠান্ডা লেগে কষ্ট ভোগ বা শ্লেষ্মা ঘটিত প্রবলেম বা বুক এবং পেটের কিছু সমস্যা ইন্ডিকেশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি ভোগ করতে হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। আর আপনাদের যে কোনো কাজ একটু নিজেদের মতন করে করার পরে তারপরে সকলের কাছে শেয়ার করুন, কিছুটা গোপনীয়তা বজায় রাখুন, তাতে আপনাদের অনেকটা ভালো হবে। আর অর্থভাগ্যের দিক মোটের উপর শুভাশুভ। এবার আমি চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কিছু অসুবিধার সৃষ্টি হতে দেখা যাবে। আপনাদের এই সময়টায় প্রেমের দিক থেকে অনেকটা সুবিধা আপনারা ভোগ করবেন। প্রেমজ সম্পর্ক আপনাদেরকে অনেকখানি সাপোর্ট দেবে আর আপনাদের কথাবার্তার কারণে আপনারা অনেকের মনও জয় করতে পারবেন। কিছু ভালো অপরচুনিটি আসতে দেখা যাবে, তবে হঠাৎ কখনো পায়ে চোট পেতে পারেন বা পায়ের দিকে কোনো ব্যথা হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন। আর আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্মান করুন, তাতে আপনাদের গুড লাক আরও খুলে যাবে। এটা তো গেল 12টি রাশির জাতক জাতিকার রাশিফল এবং ইতিমধ্যেই অবশ্যই আপনারা বুকিং করার জন্য ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সায়ক দাস বলছি নয়াটি থেকে।
আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, এটা তোমার যাওয়াও আছে। 2017 সালে আমি গিয়েছিলাম দমদম সিটির মোড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 17 এসেছিলেন। তো তোমার মানে পড়াশোনা করছিলাম, মানে সেই মানে উদ্দেশ্যে গিয়েছিলাম। এখন কেমন আছে? ক্যারিয়ার সম্পর্কে জানবো। হ্যাঁ, ভালো আছে। নিজের সম্পর্কেই জানবেন তো? বয়স কত হলো? নিজের সম্পর্কে জানবো। আমার 29। 25। 25। আমায় 1 থেকে 108 এর মধ্যে একটা নম্বর বলতে হবে। 88। 88। ঠিক আছে, আমি একটা জিনিস আপনাকে হাতের দিকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। আমি স্ক্রিনেও দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন, আপনার ডান হাতের যে বুড়ো আঙুলটা মানে বৃদ্ধাঙ্গুলি রয়েছে, তার ঠিক পাশের যে স্থানটা যেখান থেকে আয়ুরেখা শুরু হয়েছে, এই শুরু হওয়ার প্রথম দিকেই দেখুন অনেকগুলি কাটাকাটি বা তলার থেকে রেখা গিয়ে উপরের দিকটা কেটে যাচ্ছে, এরকম রয়েছে। হ্যাঁ, অনেকগুলো রেখা রয়েছে, 4-5টা রয়েছে। এটা হওয়ার কারণে আপনার রাহু পীড়িত হয়েছে, এবং এটার কারণে আপনি দেখবেন যে বর্তমান সময়ে আপনার মনও অনেক সময় চঞ্চল থাকছে। আপনি একটা বিষয়ে যে সঠিকভাবে স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন সেটার ক্ষেত্রেও আপনাকে সমস্যা ভোগ করতে হচ্ছে। আর আপনি কেরিয়ারের দিক থেকে অবশ্যই ভালো সুবিধা ভোগ করতে পারবেন, আপনার কুণ্ডলীর মধ্যে ভালো সংযোগ আছে। আর আপনাকে একটা জিনিস আমি বলবো যে আপনার যে পারিপার্শ্বিক লোকজন তারা সবাই না আপনার শুভাকাঙ্ক্ষী নয়, তাই আপনি নিজের কাজ বুঝে করবার চেষ্টা করবেন, আর আগেই বেশি কথা বলে ফেলবেন না, তাতে আপনার জন্য ভালো হবে। কর্মগত দিক থেকে এগোতে পারবেন, এটা নিশ্চিন্তে থাকুন। আপনার সময় ভালো আসবে আগামী 3.5 বছর পর থেকে, এবং ওই সময় এটি থাকবে 6 বছর। আর আপনার কুণ্ডলীর ক্ষেত্রে যেটা পীড়িত রয়েছে সেটা বলে দিই যে কেতু এবং বুধ কিছুটা আপনার সমস্যার জায়গা দিচ্ছে, এবং রাহু তো সাথে আপনার পীড়িত পেলামই। কেতু আর বুধ কিভাবে হাতে পীড়িত হয়েছে দেখিয়ে দিই আপনাকে। আপনার হাতের যে কনিষ্ঠ আঙুলটা রয়েছে, দেখুন এর তলার দিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার এই জায়গাটা অনেকটা ডাউন হয়ে গেছে, নিচু হয়ে গেছে অন্য জায়গাটার তুলনায়। ঠিক এই মাঝ বরাবর স্থানটা দেখুন। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। আর এই যে স্থানটা, এখানটা একদম হাতের মাঝখানে যদি আপনাকে জল রাখতে দেওয়া হয়, আপনার জল থাকবে, গড়িয়ে পড়ে যাবে না। একটু ডাউন আছে ওই জায়গাটাও, আপনার নিচু আছে এখানে। তো এই রাহু, কেতু আর বুধ, এই তিনটে যদি আপনার আমরা দেখি তাহলে পরপর আসে। তো এই পরপর আসার কারণে দেখবেন যে আপনার যে অপরচুনিটিগুলো, এই অপরচুনিটিগুলো আপনি অনেক সময় ঠিক মতন কাজে লাগিয়ে উঠতে পারবেন না। রাগ কন্ট্রোল করতে হবে আপনাকে, এবং আপনি যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট চান, আমি অনেক সময়ই বলি, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি সবসময় বলে থাকি যে প্রত্যেক বছর একবার করে একটু দেখা করবেন বা একটু কনসাল্ট করবেন। কেন কি গোচরগত অবস্থান আমাদের পরিবর্তন হয়, আমাদের দশা অন্তর্দশা পরিবর্তন হয়। তো আপনি যখন 2017 সালে দেখিয়েছেন, আপনার তো প্রায় এখন নিয়ার অ্যাবাউট 7 বছরের কাছাকাছি হয়ে গেছে। আপনি আর একবার একটুখানি জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন, তাতে আপনার কেরিয়ারের জায়গাটা অনেকটা সুগম হবে। ঠিক আছে, ভালো থাকুন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। আপনারা তো জানেন ইতিমধ্যেই শনিবার করে এবং মঙ্গলবার করে দাদার সিঁথির মোড়ে চেম্বার থাকে। শনিবার এবং মঙ্গলবার করে দাদার সিঁথিতে চেম্বার করেন, এবং নিচে দেখুন যে হেল্পলাইন নম্বর যাচ্ছে, রেড স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে 9874706649, 9163796489 যাচ্ছে হেল্পলাইন নম্বর। ভিআইপি বুকিং নাম্বার আছে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো, স্ক্রোলে যাচ্ছে, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথাও বলে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ষা ঘোষ বলছি। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি এখন বর্তমানে উত্তরপ্রদেশে থাকি পড়াশোনার সূত্রে। আমি এমনি ওয়েস্ট বেঙ্গল থেকেই বলছি, ওয়েস্ট বেঙ্গলের বাড়ি। বাসিন্দা, ঠিক আছে। উত্তরপ্রদেশের কোথা থেকে বলছেন? আমি উত্তরপ্রদেশের বেনারস থেকে। ওকে, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আমি তাদের প্রোগ্রাম রোজই দেখতে খুব ভালো লাগে, কিন্তু পড়াশোনার চাপের জন্য আমি যেতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আপনি আমায় 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। আচ্ছা, 2। 2। আপনার বয়স কত? আমার বয়স এখন বর্তমানে 23 বছর চলছে। 23। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেই আপনার ভাগ্যোন্নতি ঘটবে। আপনি ডেভেলপ করবার চেষ্টা করুন,
জন্মস্থান থেকে দূরেই, কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার মতন সংযোগ আছে। আর আপনার ক্ষেত্রে আমি যেটা একটা অসুবিধার জায়গা উল্লেখ করব সেটা হচ্ছে কি আপনার শরীর মাঝে মধ্যে না সাথ দেবে না। আপনি দেখবেন যে শারীরিক দিক থেকে হঠাৎ হঠাৎ কষ্টভোগ বা শারীরিক দিক থেকে কিছু অস্বস্তি আপনার হতে থাকবে। এটা আপনার এনার্জিও অনেক সময় কম করে দেবে। দেখুন আপনার বাঁ হাতের দিকটা একটু তাকান, আমি একটা জিনিস আপনাকে দেখাই। আপনার যে শনির আঙুলটা রয়েছে মানে মধ্যমা আঙুলটা রয়েছে, এই মধ্যমা আঙুলটার ঠিক তলার যে মাউন্টটা, এটা দেখুন এই রবির দিকটা একটু ঢাল হয়ে গেছে, মানে এই যে আমাদের যে রিং ফিঙ্গারের দিকটায় হালকা একটু ঢাল আছে এই শনির মাউন্টটা। আচ্ছা আচ্ছা না দেখে বলুন, দেখে বলুন। হ্যাঁ আমি দেখেই বলছি একটু ঢাল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকার জন্য আপনি আপনার শারীরিক দিক থেকে মাঝে মধ্যে অসুবিধা ভোগ করবেন এবং আপনি দেখবেন যে আপনার যে চাহিদা, সেই চাহিদাগুলো অনেক সময় একটু লেটে পূরণ হচ্ছে, চট করে পূরণ হতে চাইছে না। তো আপনার এই অসুবিধাটাকে কাটিয়ে উঠবার জন্য বিশেষ করে আপনাকে শনি আর রবির একটু গ্রহ প্রতিকার করতে হবে, তাতে গিয়ে আপনি সুবিধা প্রাপ্ত করতে পারবেন। তা নাহলে শরীর আপনাকে ভোগাবে, ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে, আপনার গাইনোকোলজিক্যাল প্রবলেম, স্কিনের প্রবলেম, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং গুহ্যস্থানজনিত কোনো সমস্যা মানে কৃমি বা কোষ্ঠকাঠিন্যতা এরকম কিছু সমস্যাতেও আপনি কষ্ট পাবেন, এগুলোর ইন্ডিকেশন আছে। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করবেন। বলুন আপনার কিছু জানার থাকলে আরো বলতে পারেন। আচ্ছা আমার জানা আছে বলতে আমার কয়েকদিন পরে পিএসসি এন্ট্রান্স এক্সাম আছে, তো আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু তারপরে একটা টেনশন থেকে যাচ্ছে যে কি হবে, তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। দেখুন আপনি তো জন্মস্থান থেকে দূরে রয়েছেন, এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। আপনার কুণ্ডলী অনুযায়ী এটা শুভত্বেরই ইঙ্গিত দেখাচ্ছে। তবে যেহেতু আমি আপনাকে বললাম যে আপনার রবি এবং শনি কিছুটা পীড়িত, তো শনি অনেক সময় বাধা দান করে থাকে এবং রবি আমাদের এস্টাবলিশ হতে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। যদি রবি খারাপ থাকে অনেক সময় শরীর সাথ দেয় না, অনেক সময় আমরা যে মানে যে জিনিসটা পাওয়ার মতন আশা রাখি সেই জিনিসটা আমাদেরকে চট করে পেতে দেয় না, ন্যায্য সম্মান প্রাপ্তির থেকেও বঞ্চিত করায়। তো আপনার এই রবি আর শনির জায়গাটা একটু চট করে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি কর্মগত দিক থেকে ভালো সুবিধা পাবেন। তা না হলে এটাই আপনাকে কোনো না কোনোভাবে বাধা দিতে পারে। আচ্ছা 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 ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। গোটা অনুষ্ঠানটা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই ভালো থাকুন। আর হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনাদেরকে বলছিলাম, তবে ভিআইপি বুকিং নম্বর দেওয়া রয়েছে 9836714975। ভিআইপি বুকিং নাম্বার যাচ্ছে 9836714975, যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন। আর একটা বিষয় বলি, রাশিচক্র ইনস্টিটিউশনে যারা জ্যোতিষ বিভাগীয় চর্চা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যাদের আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন 9903085602 9903085602। এটা যাচ্ছে ফোন নাম্বার। মঙ্গলবার এবং শনিবার করে সিঁথির মোড়ে চেম্বার রয়েছে। আচ্ছা কোনো ফোন রয়েছে কি? হ্যালো হ্যালো, যাই হোক আমরা আলোচনায় আসি। দাদা কিছু বলবার রয়েছে? হ্যাঁ বলার রয়েছে। আমি একটা জিনিস বলি, তুমি এই কথাটা খুব ভালো বললে, আমি ওটাই আমার তখনই মনে হলো যে বলি যে সবাইকে ভালো থাকাটা খুব জরুরি। এবং আমরা চাই, জ্যোতিষীরাও চাই যে সবসময় আপনাদের ভালো হোক, এবং আমরা ভালো থাকবার জন্যই নিজেদের ইচ্ছাগুলোকে সবসময় অন্যের উপরেও চাপিয়ে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটাই কি হয় যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, অনেক সময় অনেকে চুপ থেকে মেনে নেয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাস্ট করে। তো এগুলো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এবং এটা তখনই হয় যখন আপনার পরিবারের মধ্যে আমাদের যে চারটে ভাগ রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই প্রভাবের জাতক বা জাতিকারা যদি দেখা যায় যে অ্যান্টি হয়ে যায়। মানে কীরকম আপনাদেরকে বলি, যে যদি দেখা যায় যে একজন পৃথ্বী শ্রেণীর জাতকের সাথে একজন বায়ু শ্রেণীর জাতিকার বিবাহ হয়েছে, তাহলে কি হবে যে দেখা যাবে যে সে যেটা মানে প্ল্যানিং করে চলতে চাইছে তার পার্টনার ঠিক সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা। আবার যদি দেখা যায় যে কারোর অগ্নি শ্রেণীর জাতকের সাথে যদি দেখা যায় যে ওয়াটার মানে জলতত্ত্বের জাতিকার বিবাহ হয়েছে, তাহলে কিন্তু সেটা আবার ভালো। কেন কি
একজন রেগে গেলেও আবার আরেকজন ঠান্ডা করে দিতে পারে। নেভাতে জলের প্রয়োজন হয়, সেই স্ট্র্যাটেজিটা। আবার যদি দেখা যায় যে অগ্নি শ্রেণীর সাথে বায়ু শ্রেণী কম্বিনেশন হচ্ছে, তাহলে আগুনে হাওয়া লাগলে কি আর বেড়ে যায়, করে জ্বলবে। আচ্ছা, তো তখন কি হবে যে সম্পর্কের দৃঢ়তা নষ্ট হয়ে যাবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা, এটা আমি আপনাদেরকে খুব সাধারণভাবে বুঝিয়ে বললাম যে আপনাদের প্রত্যেকের জন্মকুণ্ডলীর উপরে এটা জানাটা কিন্তু খুব জরুরি যে আপনি কি তত্ত্ব নিয়ে চলেছেন। অনেকের কিন্তু মানে দুটো জিনিস মিলিয়েও চলে। যেমন আমার ব্যক্তিগত দিক থেকে আমি দেখেছি যে আমার হচ্ছে জলতত্ত্ব এবং বায়ুতত্ত্বের প্রভাব রয়েছে। তো আবার অনেকের এরকম থাকে যে জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্বের একত্রিত প্রভাব রয়েছে। তো তাদের না লাইফে অনেক সময় দেখা যায় যে এরা খুব সুন্দরভাবে এগোনোর মানসিকতা রাখে, কিন্তু এদের যে জায়গাটা, যে টার্গেটে এরা অ্যাচিভ করতে চায় সেটা চট করে আর হতে চায় না। এরা যথেষ্ট বাস্তববাদী হয়, কিন্তু এদের মধ্যে সেই জায়গাগুলো চট করে প্রাপ্ত করবার মতন, টার্গেট অ্যাচিভ করবার মতন জায়গাগুলো অনেক সময় ব্যাঘাত ঘটে থাকে। এটা আমরা কিন্তু হাতের দিক থেকেও খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারি, হস্তরেখার দিক থেকেও। তো সেটা কীরকম আপনাদেরকে বলি যে যাদের হাত দেখবেন যে একটু ঘামা বা অল্প ভেজা উপরের করতলটা, তারা হচ্ছে জল শ্রেণীর হাত এদের বলা হয়ে থাকে। এবং যাদের ধরুন যে হাতটা ধরলেই দেখবেন একটু গরম অনুভব হয়, একটু উত্তাপ মনে হবে একটু, তো তাদের হচ্ছে অগ্নি শ্রেণীর হাত বলা হয়। তো এগুলো ডিপেন্ড করে, এগুলো আমাদের হাতের উপরে ডিপেন্ড করে, আমাদের কুণ্ডলীর উপরে ডিপেন্ড করে। কুণ্ডলী বিচারের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এখন বর্তমান সময়ে আমরা যত আরও রিসার্চ এগিয়ে নিয়ে চলেছি, নতুন ধরনের সূত্রাদিগুলো আমরা দেখছি যে মানুষের উপরে প্রয়োগ হচ্ছে, তো তখন আমাদের রেমিডিয়াল মেজারমেন্টগুলোকেও আমাদেরকে অনেকখানি ভাবনা চিন্তা করে গাইডেন্স দিতে হচ্ছে। অল্প কিছু গাইডলাইনে যদি আপনার সুবিধা চলে আসে তাহলে তো আপনার হাত ভরানোর দরকার নেই, তাই না? তো তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে সঠিক গ্রহ প্রতিকার সঠিক সময় অ্যাপ্লাই করুন। আপনাকে আমি টাইম বলে দিতে পারি যে এই টাইমের মধ্যেই আপনার ডেভেলপমেন্ট হবে, বা এই সময়টার মধ্যেই আপনি আপনার টার্গেটগুলোকে অ্যাচিভ করে যেতে পারবেন। কিন্তু বছরে একবার যদি যোগাযোগ রাখেন তো সেক্ষেত্রে অনেক বেশি সুবিধাও আছে, জানেন তো? কীরকম সুবিধা আপনাদেরকে বলি, যে প্রতিনিয়ত আমাদের গোচরগত অবস্থানের পরিবর্তন ঘটতে চলেছে। গোচরগত অবস্থান অর্থাৎ ট্রানজিট। প্ল্যানেটরা কিন্তু আমাদের জন্মকালীন অবস্থায় যে স্থির অবস্থাটা আমরা পাই, সেইটাই আমাদের যখন গোচরগত অবস্থান অনুযায়ী আমরা মিলিয়ে চলি, বা আমরা যখন বর্ষফলগুলোকে পর্যবেক্ষণ করি, আমাদের ত্রিপাপ চক্র অনুযায়ী আমরা যখন পর্যবেক্ষণ করি। ত্রিপাপ চক্র কি? ত্রিপাপ চক্র হলো তিনটে নেগেটিভ প্ল্যানেটের যদি প্রভাব আপনার ওই বছরের ওপর দিয়ে যায় তাহলে আপনার সময় অনেক খারাপ যাবে। যদি তিনটে শুভ গ্রহের প্রভাব আপনি ওই সময়টায় ভোগ করেন তাহলে আপনি অনেক বেশি সুবিধাও প্রাপ্ত করতে পারবেন। তবে এটা বিচার্য যে প্ল্যানেট অনুযায়ী শুধু নয়, কিন্তু এটা কিন্তু ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতিকেও দেখে পাপগ্রহ বিচার করতে হবে। তো এগুলো আরও অনেক অ্যানালাইসিসের ব্যাপার থাকে। যারা আপনারা জ্যোতিষশাস্ত্রের বিষয়ে আরও অনেক কিছু জানতে চান, আমাদের এই ফেব্রুয়ারি সেশনের একদম আর লিমিটেড সিট অ্যাভেলেবেল রয়েছে, তো ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। বেশ, সেক্ষেত্রে আমি আরেকবার বরঞ্চ হেল্পলাইন নম্বরগুলো বলে দিই, একদম অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু চলে এসেছি আমরা। 9874706649, 9874706649, 9163796489, এই দুটি ফোন নম্বর দেখুন রেড স্ট্রিপে যাচ্ছে, হেল্পলাইন নম্বর। আর মঙ্গলবার এবং শনিবার করে দাদার স্মৃতির মোড়ে চেম্বার থাকছে। যারা চটজলদি বুকিং নিতে চাইছেন, চটজলদি দেখাতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নম্বরে পাশাপাশি ভিআইপি বুকিং নাম্বার রয়েছে 9836714975। আর যারা রাশিচক্র ইনস্টিটিউশনের হাত ধরে এগোতে চাইছেন 9903085602, এই ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই রাশিচক্রের পরবর্তী পর্বে নজর থাকুক। নমস্কার।